অনেক বছর পরে এই গাব ফলটা পেলাম। বহু বছর ধরে খাওয়া হয় না, আর আজকে হচ্ছে বছরে প্রথম কাঁঠাল খেলাম আলহামদুলিল্লাহ। আর আজকে সকাল সকাল হচ্ছে খিচুড়ি রান্না করছি, বাসি ভাত ছিল ওগুলা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। গতকালকে অনেকগুলা ভাত ছিল, তো ভাতগুলা কিছুতেই খাওয়া হচ্ছিল না, কেউই রাতের বেলা ভাত খায় নাই। তো চিন্তা করলাম একেবারে ফ্রেশ ভালো ভাত, তো এগুলা দিয়ে হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না করছি। আর এই খিচুড়িটা কিন্তু খুবই মজা হয় ভাত দিয়ে রান্না করলে, বাসি ভাত দিয়ে আর কি। খিচুড়ি টুচুড়ি খাওয়ার পর আজকে হচ্ছে আমরা সকালবেলা খিচুড়ি দিয়ে নাস্তাটা করলাম আর কি সকাল সকাল। তারপর চলে আসছি খামারে। আমার অনেক দিনের শত্রুরা এক এক করে ধরা পড়তেছে দেখেন। এই শত্রুর কারণে আমার খামারটাই শেষ হয়ে যাচ্ছে। গত বছরও খামার একেবারে সমস্ত মুরগি মরে যাওয়ার পর হচ্ছে আবার শুরু করলাম। তো এই যে এখানে বিশাল বড় বড় ইঁদুর আছে আমাদের মুরগির ঘরে। তো এই ইঁদুরগুলা হচ্ছে কি করে, মুরগির বাচ্চা খেয়ে ফেলে। আবার হচ্ছে ওরা মুরগির যত খাবার আছে সমস্ত খাবারগুলো খেয়ে, যে বক্সের মধ্যে খাবারগুলো রাখি ওই বক্সের মুখাগুলা কি করে সব নিয়ে যায়। এক কথায় এত পরিমাণ যন্ত্রণা করতেছিল, ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। বহুদিন ধরে কল পাততেছি কিন্তু কলে আটকাচ্ছে না, ইদানিং প্রত্যেক দিনই একটা একটা করে আটকাচ্ছে। আজকে নিয়ে মেবি 4টা না 3টা ইঁদুর হচ্ছে আটকাইছে আর কি। তো এই শত্রুগুলোকে নির্মূল করার জন্য আর কি খুবই অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম। তো অবশেষে 3টা মারা গেছে, তবে যেটা হচ্ছে সবচাইতে বড় ওইটা এখন আমরা আটকাইতে পারি নাই, পুরো বিড়ালের সমান। এগুলো হচ্ছে সবই বাচ্চা, এরকম যে কত আছে আমরা জানা নেই, এত পরিমাণ ইঁদুর হয়েছে ওই ঘরের মধ্যে। তো এই যে তারপর হচ্ছে মুরগির খামারে চলে আসছি। আর কিছু করার নাই, এগুলাকে মেরে ফেলতে হবে, যেহেতু এগুলো আমাদের জন্য ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, এরকম প্রাণী আসলে না রাখাই ভালো। তো এই যে দেখেন আমার খামারে আজকে হচ্ছে এই যে মুরগিকে এখন হচ্ছে সকাল সকাল খাবার দিই। ওদেরকে হচ্ছে 3 বেলা খাবার দেওয়া হয়, সকালে দিই একবার, আর দুপুরে হচ্ছে দিই, আর হচ্ছে বিকেল টাইমে আর কি খাবার দিই। তা সবাই আমার খামারে একটু মাশাআল্লাহ বলবেন, আর সবাই দোয়া করবেন যাতে আমি আস্তে আস্তে খামারটা আবারও বড় করার চিন্তা আছে। তো এখানে এই যে ভাগে ভাগে মুরগিগুলো রাখা হয়েছে, কিন্তু একদিন পরপর হচ্ছে ওদেরকে একটু চেঞ্জ করে দিই। মোরগ আছে, মোরগ 2টা রাখছি আর কি। আর একটা মোরগ হচ্ছে আমরা জবাই করে দিছি, আর হচ্ছে বিক্রিও করে দিছি একটা, আর একটা রাখবো আর কি। আর 2 দিন ধরে হচ্ছে 2টা মুরগি হারিয়ে গেছে। ডিম পেড়ে বের হয়েছে, বের হওয়ার পরেই মুরগি 2টা গায়েব হয়ে গেছে। এই যে 2 মাঝখানের আর কি 2টা মুরগি, ওরা ডিম পেড়ে বের হওয়ার সাথে সাথে কেউ ধরে ফেললো নাকি কি করলো বুঝতেছি না। আমার মুরগির সাথে এত অত্যাচার হয়। শখের জিনিস আসলে বেশি দিন থাকে না, একটা কথা আছে না। এই যে ডিম পাড়ছে, ডিম পেড়ে একটু ছাড়ি, দুপুরের সময় হচ্ছে ওদেরকে ছেড়ে দিছিলাম। তারপর হচ্ছে 10 মিনিট পরে দেখি মুরগিগুলো আর আসতেছে না। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আজকে সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে আমার খামার নিয়ে করলাম। আর ওদেরকে কিন্তু আমি এই গরমে হচ্ছে ওরসলাইন দেই মাঝে মাঝে, প্রচুর, যেহেতু প্রচণ্ড গরম। আর এই ভিডিওটা হচ্ছে এই গরমের সময় কয়েকদিন আগে করা আর কি। আর হচ্ছে কিছু মুরগি যেহেতু ডিমে চলে আসছে, এই জন্য হচ্ছে কিছু মুরগিকে লেয়া লেয়া রান দিয়ে দেওয়া হচ্ছে এখন। আর এত পরিমাণ গরম, মাঝে মাঝে কিন্তু এই গরমে ফ্যানও ছেড়ে দিতে হয়, না হয় ওদেরকে হচ্ছে মানুষের মতোই স্ট্রোকও করে ওরা। তো মাঝে মাঝে হচ্ছে এই রুমের মধ্যে আমরা ফ্যান চালিয়ে দিই যাতে ওদের কোনো প্রকার অসুবিধা না হয়। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর এই যে দেখেন মুড়ি খেতে বসছিলাম, হঠাৎ করেই দেখি একজন কাঁঠাল নিয়ে আসছে আমাদের জন্য, এই বক্সে করে কাঁঠাল দিয়ে গেছে। তো বছরের এই প্রথম কাঁঠাল খেলাম আলহামদুলিল্লাহ। তো আপনারা কে কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাবছিলাম ভিডিওটা শেষ করে দেব, দেখি আর একটু একটা জিনিস দেখানো বাকি আছে আপনাদের। দেখেন একটু পরে দেখাচ্ছি। এই ফলটা আমি অনেক অনেক বছর ধরে খাই না, হঠাৎ করেই হচ্ছে আমাকে এনে দিল আমার ছেলে আর কি। তো এই যে দেখেন এটা হচ্ছে গাব। এই গাবটা একসময় আমাদের গাছ ছিল, গাছের প্রচুর খেতাম, এখন আর খাওয়া হয় না। তো অনেক বছর পেয়ে আমি তো খুবই ভালো লাগতেছে আমার, যে এত বছর পরে একটা গাব খাবো। কি সুন্দর পাকা দেখেন। এই ফলটা কে কে খান কমেন্টে জানাবেন আমাকে।
আমরা ছোটোবেলায় এত পরিমাণ খেয়েছি মানে বলাই যাবে না যে এত পরিমাণ আমাদের গাছে হইতো। আর এখন ঢাকা শহরে তো এই ফলটা দেখাই যায় না, মানে চোখে দিতে দেখি না। আমি বিগত 10 বছরের উপরে হয়ে গেছে তারপরে আর কি এই ফলটা খেলাম। আর আজকে হচ্ছে খামার থেকে এই যে 2টা মুরগি ডিম উঠাইছি, 3টা আর কি। একটা মুরগি এত পরিমাণ ছোট ডিম পারছে, ডিমটা দেখে তো আমি মানে ভাবছিলাম প্রথমে কয়েল পাখির ডিম যেরকম হয় সেম ওইরকম ডিমটা ছিল। তো এই যে দেখেন এখানে বেশ কিছু ডিম জমা হয়েছে, এগুলো আবার উমে বসাই দিব। আর ছোট ছোট ডিমগুলো হচ্ছে আমি আনায়াকে দিয়ে দিই, ওকে সিদ্ধ করে খাওয়াচ্ছি, সেও অসুস্থ এই জন্য আর কি। ইদানিং হচ্ছে মুরগি একটু দেরি করে ডিম পারে আর কি। আগে তো 11টা 12টার দিকে পেরে ফেলতো, এখন হচ্ছে দুপুরের পরে আর কি ডিম উঠাই। তো সমস্ত কাজকর্ম শেষ করে এখন হচ্ছে আমি বাহিরের থেকে কাপড়গুলো নিয়ে আসছি ঘরে, শুকনো কাপড় এগুলো হচ্ছে এখন গুছাবো আর কি। তো এই সবগুলো কাপড় গুছিয়ে তারপর হচ্ছে সমস্ত রুমগুলো ঝাড়ু দিব। এটা হচ্ছে আমার প্রতিদিনের বিকালের ডিউটি। এত পরিমাণ গরম, মানে গরমের মধ্যে কীভাবে যে কাজ করব আসলে দিশেহারা হয়ে যাচ্ছি। প্রচুর গরম পড়তেছে। আপনাদের এলাকায় কি আর মানে বৃষ্টি তো হচ্ছেই না, আমাদের এলাকায় হচ্ছে যখনই গরম হয় 2-1 দিন পর পর দেখা যায় একটু বৃষ্টি হইলে তখন আবার ভালো লাগে। আর কয়েকদিনের মধ্যেই পরে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এত পরিমাণ গরম পড়ছিল, মানে গরমে ভাবছিলাম যে কী যে অবস্থা হবে এবার। এই গরমে হচ্ছে প্রচুর পরিমাণ পানি খেতে হবে, সবাই বেশি বেশি পানি খাবেন, আমিও খাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।